আপনারা দেখছেন SR24x7 নিউজ। মুখ্যমন্ত্রী কালকে একটা চ্যানেলে এই খবরটা দেখার পরে উনি পার্সোনালি আমাকে এসে আপনাদের সঙ্গে দেখা করতে বলেছে। উনি আপনাদের কাছে ওনার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং পাশে থাকার আশ্বাস দিয়েছে। ঠিক আছে, এই জন্য আমি আজকে এসেছি। আপনারা তো আমার ভোটার, আমি ভোটের সময় এসে বলে গেছিলাম, আশা করি কথা রাখতে পেরেছি। কিন্তু সেটার থেকেও আপনাদের আর যা যা অসুবিধে আছে সেগুলো আমাদের ওরা আপনাকে হেল্প করে দেবে। অন্নপূর্ণার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা যোজনা আপনাদের বাড়িতে যারা আছেন মহিলারা অন্নপূর্ণার ফর্মটা ফিল আপ করিয়ে দেবেন। সুমিত কোথায়? সুমিত অন্নপূর্ণার ফর্মটা ফিল আপ করিয়ে দেবে একদম, হ্যাঁ, দাঁড়িয়ে থেকে করিয়ে দেবে। আর ওনাদের একটা তোমার আবাস যোজনার বাড়ি, ওটাও শুরু হয়ে যাবে। আর শৌচালয়, এই দুটোরও ফর্ম কোথায় আছে বের করে করিয়ে দেবে। ঠিক আছে, যেন কোনো অসুবিধা না হয়। আপনাদের আমি সাথে আছি, হ্যাঁ। এবং এটা যে এই ঘটনাটা জানার পরে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এসে আপনাদের সাথে দেখা করে আপনাদের সুবিধা অসুবিধার খবর নিতে। আমি বললাম আমি তো গেছিলামই, এবং আমার দলের কর্মীরাই এসে আমার কাছ থেকে চিঠি লিখে সাইনও করিয়ে নিয়ে গেছিলেন। কিন্তু আমরা সবসময় আছি, কোনো একদম চিন্তা করবেন না। সব থেকে ভালো কথা, মায়ের মন্দির রয়েছে, হ্যাঁ, মায়ের কাছে সবার মঙ্গল কামনা করি। আমি এই জন্যই এসেছি। দেখুন আজকে ওই অবস্থায় রয়েছে। এখানে আবাস যোজনার বাড়ি হতে পারে, আমাদের সুলভ শৌচালয় থেকে শৌচালয় হতে পারে। কেন এত কষ্ট করে থাকবেন যেখানে সরকার আপনাদের জন্য এত কিছু দিচ্ছে? ঠিক আছে, আর মায়ের মন্দিরটা ভালো করে করবেন, ওটা আমি পার্সোনালি করে দেবো, দেখে দেবো। ঠিক আছে, মায়ের জন্য কোনো অসুবিধা নেই। আমি আর চাই না আমার কোনো মেয়ে আমার বিশ্বজিৎ। আমি তো ছেলে আপনার, সবাই ছেলে আমার, সবাই ছেলে, আমি তো আপনার ছেলে। সবাই পড়াশুনো ছাড়বে না, তুমি এই বাড়ি ভর্তি হবে, এটা দেখে নেবে। ইমিডিয়েট যেন পড়াশুনো শুরু করতে পারে, বই খাতা যা দরকার আমি পাঠিয়ে দেবো। আর আপনার পড়াশুনো তুমি ভর্তি হয়ে যাও। যদি রেগুলার কলেজে অ্যাডমিশন হয় রেগুলার কলেজে অ্যাডমিশন করে দেবে, যদি না হয় প্রাইভেটে করে দিক, যেখান থেকে তোমার খুশি তুমি পড়ো, আমি তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে, এইখানে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এখান থেকে যদি একটু জোরে ঢিল ছোড়া যায় আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে গিয়ে পড়বে, এমন একটি জায়গায় আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি। এটা তো যে কোনো সরকারের পক্ষে অত্যন্ত লজ্জার ব্যাপার যে এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি, যে কোনো কারণে হোক, কোনো সুবিধে থাকুক অসুবিধা থাকুক। এই 50 বছর তো এখানে জনপ্রতিনিধিরাও ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের আমি ধিক্কার জানাই। আমার মুখ্যমন্ত্রী কালকে এই খবরটি দেখার পরে উনি নির্দেশ দিয়েছেন আমাকে যে এসে এই আপনারাই দেখিয়েছিলেন বাড়িঘরেরও কি অবস্থা হয়ে আছে, এসে সেই পরিবারের সাথে দেখা করতে, তাদের পাশে দাঁড়াতে। এটা তো জনপ্রতিনিধি হিসেবে আমাদের কর্তব্য। আর আমার মানবদরদী মুখ্যমন্ত্রী, উনি প্রথম দিন থেকে যেভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার নির্দেশ দিয়েছেন, আমরা সেটাই পালন করছি। তো আজকে আমি এসে কথা বলে জানলাম এই পরিবারটি অত্যন্ত দারিদ্র্যের মধ্যে রয়েছে। এখানে না প্রধানমন্ত্রীর আবাস যোজনার কোনো সুবিধে পেয়েছে, না এখানে দেখুন শৌচালয়ের কি অবস্থা হয়ে আছে। যেখানে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে, শৌচালয়ের টাকা দিচ্ছে, সেই টাকাগুলি এই গত 15 বছর ধরে তৃণমূল সরকার খেয়ে নিয়েছে। সেই টাকাগুলি সাইফন করা হয়েছে, যখন হিসাব চাওয়া হয়েছে তখন সেগুলো নিয়ে রাজনীতি করেছে। তাই এখন আমাদের সরকার এসে যাওয়ার পরে এই প্রকল্পগুলি আবার শুরু হবে। এরা অত্যন্ত সাধারণ পরিবার। আমি ওই জন্য সবাইকে বলেছি, আমার দলীয় যারা সঙ্গীরা আছেন দিদির সাথে কথা বলে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সেটাও করিয়ে দিতে। এবং আমাদের আবাস যোজনার থেকে শুরু করে সুলভ শৌচালয়, যা যা আমরা মাননীয় নরেন্দ্র মোদীজি যা যা মানুষের কাছে মানুষের সুবিধার্থে যা যা সেবা পৌঁছে দিয়েছে, সেগুলো যাতে পৌঁছে যায়।
এবং এটি খালি বিচ্ছিন্নভাবে আমি এই পরিবারের জন্য বলছি না, আমার বিধানসভা ক্ষেত্রে প্রত্যেকটি পরিবারের পাশে আমি এইভাবে দাঁড়ানোর অঙ্গীকার করছি। এবং যদি আমি কোনো কারণে কোথাও পৌঁছতে না পারি, তাহলে আমি তাদের অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে আমার সাথে সোজাসুজি যেন যোগাযোগ করে। তাই উজ্জ্বলা যোজনাটাও তাহলে করে দিতে হবে। মানে একটা আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এখানে এরকম একজন পরিবার থাকেন যাদের ন্যূনতম তাদের আর্থিক অবস্থা যে কোনো কারণেই হোক হয়তো ভালো না, কিন্তু সরকারি সুবিধার একটা সরকারি সুবিধা এরা পান না। এবং এনারা এতই সাধারণ ভাবে থাকেন। এখানে পিছনে একটা ছোট্ট মায়ের মন্দির আছে, আমি বলেছি এই মন্দিরটা আমি নিজের উদ্যোগে করে দেব। আর এইখানে যারা রয়েছেন, তার মানে এখানকার জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করেননি, পরিষ্কার বোঝা যাচ্ছে। না এখানকার কাউন্সিলর করেছেন, না এখানকার বিধায়িকা করেছেন। আর এটা তো সার্বিকভাবে একটা ব্যর্থ সরকার ছিল। তাই আগের সরকার আর এই সরকারের তফাৎটা কিন্তু 1 মাসের মধ্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে তার এমএলএ কে সেখানে পাঠিয়ে দেন, গিয়ে বলেন যে ওনাদের আরো কি দরকার দেখো। এটাই পার্থক্য। আমি হলাম তনুশ্রী ঘোষ বিশ্বাস। আমার বাড়িতে জেঠিমা আমার বাড়িতে দীর্ঘ 5 বছর কাজ করে, ঠিক আছে। আমি অনেক দিন যাবৎ ওনার যে বাড়িতে বিদ্যুৎ নেই, মা আছেন, আমি পুজো দিতে আসি, দেখতে পাই পুরো কারেন্ট ছাড়া লম্ফর আলোতে থাকে। এমনকি ওনার যে কেরোসিনটুকু যে কিনে যে উনি লম্ফটুকু জ্বালাবে, সেটুকুর পয়সাও ওনার কাছে কিন্তু হয়ে ওঠে না। উনি আমার বাড়িতে খাওয়া পড়ায়, মানে আমি 3 বার ওনাকে খাওয়া দাওয়া দিই এবং মাসিক মায়না দিই। এবং ওনার যে ছেলেটি ছিল সে তিনিও মারা যায়, তার স্বামী মারা যায়। এমন শিকদার মহাশয়কে আমি জানানোর পরে, হ্যাঁ, এই দাদাদের মাধ্যমে, মানে সুমিত্রা আছেন, সবার মাধ্যমে জানানোর পরে, আমার হাজব্যান্ড আছে বিশ্বজিৎ বিশ্বাস, সবার মাধ্যমে জানানোর পরে উনি আমাকে একটি চিঠি করে দেন। সেই চিঠির মাধ্যমে কিন্তু আমি 3 দিনের মধ্যে এই বিদ্যুৎ ওনার বাড়িতে পৌঁছে দিতে পেরেছি, আর কোনো বাধা কিন্তু আসেনি। সাধারণ মানুষের সরকার, এটাই হলো বিজেপির সরকার, যেখানে ভয় আউট ভরসা ইন, এই প্রতিশ্রুতিতেই আমাদের সরকার এসছে এবং মানুষের পাশে আমরা সারাক্ষণ এইভাবেই রয়েছি এবং আগামী দিনেও এইভাবেই থাকবো।